নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং নতুন নিয়োগ করা হচ্ছে তোমাদের ত্রিপুরা হাইকোর্টে, এবং যেখানে তোমরা ক্লার্কের পোস্টে চাকরি পাবে। 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং বেতন হচ্ছে 40,000 টাকা প্রতি মাসেই। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 25শে সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিওটি পুরোপুরি দেখো। শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তার পাশাপাশি ত্রিপুরার এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এটা হচ্ছে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলার তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর এবং এটি প্রকাশিত হয়েছে সেপ্টেম্বরের 3 তারিখে। এবং দেখো, এই যে বিজ্ঞপ্তি, এখানে বলা হচ্ছে ফর এনগেজমেন্ট অফ ল ক্লার্ক কাম লিগেল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ দেখো এটা হচ্ছে ক্লার্কের পোস্ট এবং ত্রিপুরা হাইকোর্টে তোমরা চাকরি পাবে এবং তোমরা প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ইন প্রেসক্রাইবড ফর্ম অ্যাভেলেবল ইন দ্য ওয়েবসাইট অফ হাইকোর্ট অফ ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরা হাইকোর্টে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। সেই ফর্মটি ফিল আপ করে তোমাদের জমা করতে হবে। এবং দেখো এখানে কি বলা হয়েছে, ফর এলিজিবল ক্যান্ডিডেট ফর ফিলিং আপ দ্য পোস্ট অফ ল ক্লার্ক কাম লিগেল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ এখানে ল ক্লার্ক কাম লিগেল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং দেখো এখানে তোমরা প্রতি মাসেই বেতন পাবে 40,000 টাকা করে। এখানে দেখো অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা দেখো বলা হয়েছে যে দ্য ডিউলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশনস মাস্ট রিচ দ্য অফিস অফ দ্য আন্ডারসাইন্ড অন অর বিফোর 25/9/2025, অর্থাৎ 25শে সেপ্টেম্বর 2025-এর মধ্যেই তোমাদের কিন্তু জমা করতে হবে। বিকাল 5টা হচ্ছে শেষ সময়। এবং এখানে বলা হচ্ছে অ্যালং উইথ পোস্টাল অর্ডার অথবা ব্যাঙ্ক ড্রাফট, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে 500 টাকা জেনারেল ক্যাটাগরিতে। আর যদি তুমি এসটি অথবা এসসি হয়ে থাকো তাহলে 300 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। পেয়েবেল অ্যাট আগরতলা ইন ফেভার অফ রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা। এবং দেখো এখানে বলা হচ্ছে তোমাদের যাবতীয় ডকুমেন্ট, ফটোগ্রাফস এগুলো কিন্তু পাঠিয়ে দিতে হবে। আর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন হলে কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। দেখো এখানে তোমাদের জানিয়ে দিচ্ছি যে তোমরা অ্যাপ্লিকেশন কিভাবে করবে সেটা কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন। দেখো প্রথমেই তোমাদের জানিয়ে রাখি অ্যাপ্লিকেশন প্রসেস। অ্যাপ্লিকেশন প্রসেসের ক্ষেত্রে দেখো এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মটি তোমাদের খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। এবং এই ফর্মটি তোমরা কিভাবে পাবে, এই ফর্মটি পাবে তোমরা এই ভিডিওর যে ডেসক্রিপশান রয়েছে, সেই ডেসক্রিপশানে আমি পিডিএফের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই পিডিএফে ক্লিক করবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এই অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি তোমরা খুব ভালোভাবে ফিল আপ করবে। অর্থাৎ দেখো এখানে যাবতীয় তথ্যগুলো দেয়া রয়েছে। নিজের নাম ক্যাপিটাল লেটারে, ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম, অ্যাড্রেস, এগুলো খুব ভালোভাবে দেবে। এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ দেবে। এগুলো দিয়ে যাবতীয় তথ্যগুলো এখানে খুব ভালোভাবে লিখবে। প্লেস, ডেট এবং সিগনেচার এখানে করবে। আর তারপরে তোমাদের কিন্তু জমা করতে হবে। দেখো এখানে কি বলা হচ্ছে, কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে। সার্টিফিকেট অফ রিলেটিং টু এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট। ডেট অফ বার্থের যে প্রমাণপত্র, কপি অফ সার্টিফিকেট রিলেটিং টু ডেট অফ বার্থ। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও চলবে।
দেখো এখানে গভর্নমেন্ট আইডি প্রুফ যেমন পিআরটিসি অথবা আধার কার্ড অথবা ভোটার কার্ড যে কোনো একটি লাগবে, এবং 4 কপি এখানে সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগছে। আর এখানে দেখো এখানে পোস্টাল যে ব্যাঙ্ক ড্রাফট রয়েছে সেটা কিন্তু তোমাদের লাগছে। পোস্টাল যে ব্যাঙ্ক ড্রাফট অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি তোমরা কিভাবে জমা করবে, দেখো এটা আমি তোমাদের বলে দিচ্ছি। যে কোনো একটি ব্যাংকে যাবে, সেই ব্যাংকে তোমাদের ডিমান্ড ড্রাফট কিন্তু কাটতে হবে। ডিমান্ড ড্রাফটের একটি ফর্ম পাওয়া যায়, সেটা তোমাদের ফিল আপ করতে হবে। সেখানে তুমি কোন ক্যাটাগরি, যদি তুমি জেনারেল হয়ে থাকো তাহলে 500 টাকার কাটবে, যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 300 টাকার তোমাদের ডিমান্ড ড্রাফট কিন্তু কাটতে হবে। এবং সেই যে অরিজিনাল রিসিপ্ট সেটাও কিন্তু তোমাদের জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথেই। দেখো এখানে ডিমান্ড ড্রাফটের ক্ষেত্রে কি বলা হয়েছে, বলা হচ্ছে যখন তুমি ফর্মটি ফিল আপ করবে তখন পেয়েবেল অ্যাট লেখা থাকবে, সেখানে আগরতলা লিখবে। আর যেখানে ইন ফেভার অফ লেখা থাকবে সেখানে দ্য রেজিস্টার জেনারেল হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা কিন্তু লিখতে হবে। এগুলো হচ্ছে ডিমান্ড ড্রাফটে যখন তুমি ফিল আপ করবে তখন এগুলো কিন্তু লিখতে হবে, এবং সেইগুলো দিয়ে তোমাদের জমা করতে হবে। এই যে ত্রিপুরা হাইকোর্ট রয়েছে সেই ত্রিপুরা হাইকোর্টে তোমাদের কিন্তু জমা করতে হবে। আর দেখো এখানে তোমাদের একটি তথ্য যেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি প্রয়োজন। এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে দেখো বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনশিপ এটা কিন্তু হতেই হবে। তার সাথে সাথে মাস্ট বি হোল্ডার অফ ডিগ্রি ইন ল, অর্থাৎ লতে ডিগ্রি কোর্স করা থাকতে হবে ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি এস্টাবলিশ বাই ল ইন ইন্ডিয়া। অর্থাৎ যাদের ডিগ্রি করা আছে লতে তারা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। অথবা এ ফ্রেশ ল গ্রাজুয়েট ক্যান অলসো অ্যাপ্লাই ফর দ্য পোস্ট উইথ প্রভিশনাল সার্টিফিকেট। যাদের প্রভিশনাল সার্টিফিকেট পেয়ে গেছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যারা ফ্রেশার্স তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এরপর দেখো এখানে সিলেকশন প্রসেসে কি বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট শেল হ্যাভ টু অ্যাপিয়ার ইন দ্য ওরাল টেস্ট। তোমাদের কিন্তু ওরাল হবে, মৌখিক পরীক্ষা হবে। ইন কেস অফ এ লার্জ নাম্বার অফ অ্যাপ্লিকেশনস আর রিসিভড, যদি অনেক ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করে তাহলে কিন্তু সেখানে তোমাদের কন্ডাক্ট করা হবে স্ক্রিনিং টেস্ট, অর্থাৎ রিটিন এক্সামিনেশন বা লিখিত পরীক্ষা হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে যদি প্রচুর ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করে। তাহলে যদি অল্প সংখ্যক ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করে তাহলে কিন্তু তোমাদের ওরাল হবে বা মৌখিক পরীক্ষা হবে। আর যদি প্রচুর ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করে তাহলে তোমাদের কিন্তু রিটিন এক্সামিনেশন বা স্ক্রিনিং টেস্ট তোমাদের কিন্তু হবে। আর তার সাথে সাথে দেখো এখানে ডিউটিগুলো লেখা রয়েছে, কী কী ডিউটি তোমাদের করতে হবে। বেসিক্যালি তোমাদের জানা রাখি কোর্টের তরফ থেকে যে সমস্ত রিসার্চের কাজগুলি হয়ে থাকে, লিগ্যাল রিসার্চ, সেই কাজগুলোতে অ্যাসিস্ট করা, বিভিন্ন কাজ হয়ে থাকে, সেই কাজগুলোতে কিন্তু অ্যাসিস্ট করাই হচ্ছে এই পোস্টের কাজ। তো যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি, যেখানে ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো। তোমরা অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশন করো, এবং এই ধরনের ত্রিপুরার নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।